হ্যালো এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, গত পরীক্ষা কেমন দিয়েছো? গত পরীক্ষা তোমাদের কেমিস্ট্রি এক্সাম ছিল। সো আমার যে কেমিস্ট্রির সাজেশন ছিল এমসিকিউর ৫০টা, সেই ৫০টা এমসিকিউ থেকে প্রায় ৩০টার মতো তোমরা কমন পেয়েছো। সো আশা করি আজকে আমরা যে হায়ার ম্যাথের এমসিকিউ সাজেশন দেখব, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাজেশনগুলো দেখব, সেই সাজেশনগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আজকে আমরা এই মুহূর্তে আমি চ্যাপ্টার 2 এর ৪টা টাইপ দেখাবো, যে ৪টা টাইপ থেকে সবসময় পরীক্ষা আসে। ফার্স্টে হচ্ছে আমরা দেখব টাইপ নাম্বার 1, শূন্য বহুপদীর মাত্রা কত? ঠিক আছে? সো শূন্য বহুপদীর মাত্রা কত সেটা যদি আমরা বুঝতে চাই, একটু বুঝলে বেটার। যেহেতু প্রশ্নটার আনসার আমরা জানি, প্রশ্নটার আনসার অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? তো অসংজ্ঞায়িত হচ্ছে রাইট আনসার। এখন অসংজ্ঞায়িত কেন? কারণ আমরা বহুপদীর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে যে বহুপদী হতে হলে বহুপদী যে শর্ত, সেই শর্তের প্রথম শর্ত হচ্ছে তোমার পাওয়ার পাওয়ার অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, এবং সেই পূর্ণ সংখ্যাটা অবশ্যই শূন্য বা শূন্যের চেয়ে বড় হতে হবে। পূর্ণ সংখ্যা হতে হবে অবশ্যই, মাস্ট, এবং শূন্য বা তার চেয়ে বড় হতে হবে। ঠিক আছে? মাইনাসে হলে হবে না, এবং কোনো পয়েন্ট আসা যাবে না। সেকেন্ড যে শর্ত, সেটা হচ্ছে সহগ 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 শূন্য হতে পারবে না, অর্থাৎ সহগ অশূন্য হতে হবে। সহগ অশূন্য হতে হবে। সো এই দুইটা শর্ত অনুযায়ী যদি আমরা দেখি, আমরা যদি একটা বহুপদী লিখি, সাপোজ পি অফ এক্স, এটা একটা বহুপদী, যে 3x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে? তো এটা একটা, যেহেতু এটা একটা বহুপদী, এই বহুপদীর আমরা দেখতেছি যে সহগ সহগ অশূন্য, সহগ অশূন্য। উপরে যে পাওয়ার, সেই পাওয়ারেরও কিন্তু তোমার দেখো, সেই পাওয়ারেরও কিন্তু কি, মানে এই পাওয়ার যেটা, সেটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? শূন্যের চেয়ে বড় এবং শূন্যের সমান হলেও কোনো সমস্যা নেই। যেমন এখানে 1 এর পাশে একটা মনে মনে আমরা x⁻0 বলতে পারি। তাহলে x এর উপর পাওয়ার 0, x এর উপর পাওয়ার 2, x এর উপর পাওয়ার 1, এবং যে সহগগুলো আমরা সামনে দেখতেছি, সেই সহগগুলো কিন্তু তোমার সহগগুলো কিন্তু অশূন্য। ঠিক আছে? অশূন্য মানে কি? অশূন্য মানে মাইনাস হতে পারবে, প্লাস হতে পারবে, বাট শূন্য হতে পারবে না। ঠিক আছে? কিন্তু শূন্য বহুপদী, যেহেতু আমরা শূন্য বহুপদীর কথা বলতেছি, তো শূন্য বহুপদীতে কিন্তু আমরা যদি শূন্য, এই বহুপদী যদি আমরা শূন্য করতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেকটার যে সহগ, সেই সহগকে যদি আমরা শূন্য করে দেই, তাহলে কিন্তু সেটা শূন্য বহুপদী হয়ে যায়। এবং এটার সহগ বললাম শূন্য ফার্স্ট পদের, সেকেন্ড পদের সহগ দিলাম শূন্য, থার্ড পদের সহগ দিলাম শূন্য। ঠিক আছে? তাহলে যখন আমরা শূন্য দিয়ে দিচ্ছি, তখন এই শূন্যের সাথে প্রত্যেকটা এক্স গুণ করলে কিন্তু পুরো জিরো হয়ে যায়। তো জিরো যেহেতু হয়ে যায়, তাহলে ওই উপরের যে মাত্রা, সেই মাত্রাটা কিন্তু মাত্রাটা আর নেই বললেই চলে, কারণ যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে মাত্রার কোনো নির্দিষ্ট কোনো মান নেই আসলে, তাই সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড টাইপের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে চক্রক্রমিক, প্রতিসম এবং যে সমমাত্রিক, এই যে টপিক, এই টপিক থেকে একটা এমসিকিউ, এবং এখান থেকে একটা এমসিকিউ কিন্তু সবসময় আসে, এবং অবশ্যই নেক্সট এক্সামে আসবে, হায়ার ম্যাথ এক্সামে। সো এইখানে আমি যেটা দিলাম সেটা হচ্ছে XY প্লাস YZ প্লাস ZX। এই যে বহুপদীটা, এটা কি সমমাত্রিক, এটা কি প্রতিসম না চক্রক্রমিক? তাহলে আমরা তিনটা অপশন দেখলাম, এটা কিন্তু একটা বহুপদী এমসিকিউ। সো বহুপদী এমসিকিউর মধ্যে কিন্তু একাধিক অপশন হতে পারে আনসার। সো আমরা দেখব এই যে বহুপদীটা, এই বহুপদীটা কি তিনটা অপশনকে স্যাটিসফাই করে, নাকি যে কোনো দুইটা বা যে কোনো একটাকে স্যাটিসফাই করে। সো আমরা যদি একটু দেখি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ হচ্ছে, এখানে তিনটা পদ আছে। তো প্রথম পদ হচ্ছে XY, সেকেন্ড পদ হচ্ছে YZ, এবং থার্ড পদ হচ্ছে ZX। XY প্রথম পদ যেটা, সেটার এক্স এর উপরে যেহেতু এক্স একটা, তাহলে এক্স এর উপর পাওয়ার 1, সেম ভাবে Y যেহেতু একটা, তাহলে Y এর উপর পাওয়ার 1। দুইটা পাওয়ার যোগ করলে মোট পাওয়ার হয় তোমার 2। ঠিক আছে? সেম ভাবে আমরা যদি সেকেন্ড পদ দেখি, সেখান থেকেও যদি 2, এবং থার্ড পদ থেকেও যদি 2 আসে, তাহলে সেটা একটা সমমাত্রিক রাশি হবে। তো সেকেন্ড পদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সহগের প্রথম যে চলক, সেটার পাওয়ার 1, সেকেন্ড সহগ চলক, সেটার পাওয়ার 1, যোগ করলে হয় তোমার মোট পাওয়ার 2। সেম ভাবে যদি আমরা থার্ড পদের ক্ষেত্রে দেখি, সেখানেও যদি আমরা দেখি যে জেড এর উপর, জেড যেহেতু একটা, তাহলে এটার উপর পাওয়ার 1, এক্স একটা, তাই এক্স এর উপর পাওয়ার 1, যোগ করলে হয় তোমার মোট পাওয়ার 2। যেহেতু প্রত্যেকটা পদের পাওয়ার সেম 2, তাই প্রথম অপশনটাকে স্যাটিসফাই করতেছে। সেকেন্ড অপশনের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রতিসম রাশি। প্রতিসম রাশি মানে কি? প্রতিসম রাশি মানে হচ্ছে একটা চলককে অন্য একটা চলকের জায়গায় যদি আমরা স্থাপন করি, তখন পদটা সেম থাকবে। মানে অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, বা ওয়াই এর জায়গায় যদি এক্স, অথবা ওয়াই এর জায়গায় জেড, অথবা জেড এর জায়গায় ওয়াই, যদি আমরা এভাবে একজনের প্লেসে অন্যজনকে যদি প্রতিস্থাপিত করতে পারি, এবং যদি সেম আসে, প্রতিস্থাপন করার পর যদি সেম যে বহুপদী, সেটা যদি সেম থেকে যায়, তাহলে সেটা প্রতিসম রাশি হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যদি এক্স এর জায়গায় ওয়াই, দুইটা পদকে করলে আসলে হয় এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স বসাই, তাহলে আমরা পুরো পদটার মধ্যে যদি আমরা এই কাজটা করি, দেখবো আমরা সেম আসে কিনা। যদি সেম আসে, তাহলে প্রতিসম রাশি হবে। তাহলে এক্স এর জায়গায় আমি ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় আমি এক্স বসালাম। আচ্ছা, তারপর আমি ওয়াই এর জায়গায় এক্স বসালাম, জেড জেড এর মতোই থাকলো। জেড এর জায়গায় জেড জেড এর মতোই থাকলো, এক্স এর জায়গায় আমি ওয়াই বসালাম। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, এক্স ওয়াই এক্স বলা যে কথা, এক্স ওয়াই বলা সেম কথা, এক্স জেড বলা যে কথা, জেড এক্স বলা এই কথা।
আর জেড ওয়াই বলার যে কথা, ওয়াই জেড বলা কিন্তু এই কথা। রিঅর্ডার করলে জিনিসটা কিন্তু সেম হয়ে যায়। সো এটা একটা প্রতিসম রাশি, ঠিক আছে। এবার এটা আমরা দেখবো এটা চক্রক্রমিক কিনা। তো এটা চক্রক্রমিক হতে হলে এই যে রাশি, এটা যদি চক্রক্রমিক হতে হয় তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, যেহেতু এখানে তিনটা চলক আছে, সো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স, অর্থাৎ চক্রাকারে ঘুরবে। এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় আমরা জেড বসাবো, জেড এর জায়গায় আমরা এক্স বসাবো। যদি যদি তিনটাকে আমরা তার পরের যেই চলক, সেই চলক যদি আমরা রিপ্লেস করতে পারি এবং যদি সেম আসে তাহলে চক্রক্রমিক হবে। সো এখানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্স এর জায়গায় আমি যদি ওয়াই বসাই, এক্স এর জায়গায় যদি আমি ওয়াই বসাই, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে হয় তোমার ওয়াই, ওয়াই জায়গায় যদি জেড বসাই তাহলে হয় তোমার ওয়াই জায়গায় যদি জেড বসে তাহলে হচ্ছে ওয়াই জেড। সেমভাবে ওয়াই এর জায়গায় যদি আমি জেড বসে তাহলে জেড, জেড এর জায়গায় বসবে কি এক্স, তাহলে জেড এক্স হলো। সেমভাবে আমি যদি জেড এর জায়গায় বসাই তাহলে এক্স বসাবো, আর এক্স এর জায়গায় আমি এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, তাহলে হয় এক্স ওয়াই। যদি এটাকে আমরা রিঅর্ডার করি তাহলে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। যেহেতু তিনটার ক্ষেত্রেই সেম আসছে, আহ, তিনটা পদই যেহেতু তিনটা পদ যখন আমরা কাজ করে সেম যেহেতু বহুপদী পেয়ে গেলাম, তাই থার্ড অপশনটাও সঠিক। ঠিক আছে, এভাবে তোমরা টাইপ 2 এর ম্যাথগুলো খুব সহজে সমাধান করতে পারো। অবশ্যই বেসিক জিনিসগুলো জেনে গেলে যে কোনো ধরনের তোমার বহুপদী দিলেই তোমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবা, এমসিকিউ গুলো করতে পারবা। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বহুপদী দিয়ে দিছে। এই বহুপদীর হচ্ছে মাত্রা বের করতে বলতে পারে, মুখ্য পদ বের করতে বলতে পারে, মুখ্য সহগ বের করতে বলতে পারে, অথবা এমনও বলতে পারে যে মাত্রা ও মুখ্য পদের সমষ্টি কত, অথবা বলতে পারে মুখ্য পদ এবং মাত্রার বিয়োগফল কত, অন্তর কত। ঠিক আছে, অথবা মুখ্য সহগ ও মাত্রার সমষ্টি কত, মুখ্য সহগ ও মাত্রার বিয়োগফল কত। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের এমসিকিউ আসলে আসতে পারে। সো আমরা যদি এটা একটু দেখি যে এই বহুপদীটার, আমি এখানে একটা বহুপদী এমসিকিউ দিছি। তো এই বহুপদী যেটা আমাদেরকে দেওয়া আছে, এই বহুপদীর আমি তিনটা অপশন লিখলাম, এই তিনটা অপশন থেকে যেই কয়টা স্যাটিসফাই করবে সেগুলোই আসলে আনসার। সো আমরা প্রথমে যদি আমরা একটু দেখি বহুপদীটার দিকে, বহুপদীটা কিন্তু তোমার ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে নাই, এটাকে আমরা ঊর্ধ্বক্রম না, আমরা হচ্ছে অধক্রম অনুসারে সাজাবো। যেহেতু আমরা জানি সর্বোচ্চ পাওয়ার থাকবে শুরুতে, সর্বোচ্চ পাওয়ার শুরুতে, তারপরে তার চেয়ে এক কম পাওয়ার যেটা সেটা, মানে তার চেয়ে কম পাওয়ার যেটা সেটা তারপরে তারপর হচ্ছে তোমার তার চেয়ে কম পাওয়ার যেটা সেটা। সো এভাবে করে করে একটা অর্ডারে সেটা আগাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বহুপদী, এই বহুপদীর কিন্তু সর্বোচ্চ পাওয়ার কোনটা, সর্বোচ্চ পাওয়ার আছে হচ্ছে এই জায়গায়, তাহলে এটা বসবে সবার শুরুতে, তাহলে হয় -5y⁴ এটা থাকবে সবার শুরুতে। ঠিক আছে, তারপরে হবে কোনটা, এরপর এর চেয়ে কম পাওয়ার কোথায় আছে, এই যে এখানে y3, তাহলে এরপর বসবে +y3। ঠিক আছে, তারপরে y3 পর y3 চেয়ে কম পাওয়ার কোথায়, এই যে 3y², তাহলে এরপর হবে +3y²। ঠিক আছে, তারপরে এরপর আছে হচ্ছে -7, শেষ। তাহলে আমাদের রিঅর্ডার করা বা আমাদের এটাকে হচ্ছে সুন্দর করে অর্ডার অনুযায়ী সাজানো, অর্থাৎ সামনে সবার শুরুতে সর্বোচ্চ পাওয়ার সহ যেই পদটা আছে সেটা সবার শুরুতে বসবে, তারপর সিরিয়ালি পাওয়ার কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে যদি আমরা বের করি মাত্রা কত, তো আমরা জানি সবসময় একটা বহুপদীর মাত্রা কোনটা হয়, বহুপদীর পুরো বহুপদীটার, মানে এই যে পুরো বহুপদী, এই পুরো বহুপদীটার মাত্রা হবে অবশ্যই তার যেই মুখ্য পদ থাকবে সেই মুখ্য পদের যে পাওয়ার, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হচ্ছে তার মাত্রা। মাত্রা মানে হচ্ছে পাওয়ার। তো বহুপদীটার মধ্যে যার পাওয়ার সর্বোচ্চ ওই পাওয়ারটাই হবে মাত্রা। তাহলে আমরা দেখলাম এই যে মুখ্য পদ, আমরা যদি এটাকে সাজিয়ে ফেললাম, তো মুখ্য পদের পাওয়ারই হবে সবচেয়ে বেশি। তাহলে মুখ্য পদের যে পাওয়ার 4, তাহলে মাত্রা কিন্তু 4 সেম, তাহলে মানে মিল আছে এটা, তাহলে এটা আনসার হবে। এরপর আমরা সেকেন্ড অপশন যেটা দেখবো সেটা কি, মুখ্য পদ লিখছে -5y⁴, তো এটাও কিন্তু মিলে গেল -5y⁴, সুতরাং এটাও আনসার হবে। মুখ্য সহগ কত লিখছে, মুখ্য সহগ লিখছে হচ্ছে -5। আমরা দেখি মুখ্য পদ যেটা, এই যে মুখ্য পদ, এই মুখ্য পদটার সহগ, সহগ কত, সহগ হচ্ছে তোমার মাইনাস এই যে -5। ঠিক আছে, তো মুখ্য পদ, মুখ্য সহগ এবং মাত্রা তিনটাই হচ্ছে তোমাকে বের করতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে মাত্রা ও মুখ্য সহগের যোগফল কত, অথবা মাত্রা ও মুখ্য সহগের অন্তর কত। ঠিক আছে, একটা থেকে একটা যোগ করতে বলতে পারে, বিয়োগ করতে বলতে পারে। সো টাইপ 3 আমরা দেখলাম। টাইপ 3 এর মধ্যে যদি আমি আরেকটা বহুপদী দেখাই, ভগ্নাংশওয়ালা, তোমরা এইগুলো সহজেই পারবা, কিন্তু ভগ্নাংশগুলোর ক্ষেত্রে তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। যে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে ধরো তোমাকে এরকম একটা এমসিকিউ দিল যে আহ, যে ধরো 5x³ প্লাস 3 ডিভাইড বাই 2 প্লাস 6x²। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে তোমরা কিভাবে এমসিকিউটা সলভ করবা, কারণ এখানে তো একটা ভগ্নাংশ আছে। তো আমি যদি একটু রিঅর্ডার করি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু ঠিক আছে, প্রথমটা বহুপদীর ক্ষেত্রে পাওয়ার যেটা সর্বোচ্চ সেটা শুরুতেই আছে, কিন্তু যে লবেরটার ক্ষেত্রে বলতেছি, আর যেটা হর, এই হরের ক্ষেত্রে কিন্তু দেখো এটা কিন্তু মানে প্রথম পদ কিন্তু আসলে এটা হওয়ার কথা ছিল, এটা আছে পরে, এটা আছে শুরুতে, তার মানে প্রথম পদ হবে কিন্তু এটা। তো এটাকে যদি আমি একটু সাজিয়ে ফেলি তাহলে হবে তোমার 5x³
প্লাস 3 ডিভাইড বাই 6x² প্লাস 2। এবার এই যে আমরা বহুপদীটা পাইলাম, এখানে আমরা দেখতেছি লবের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার 3 এবং হরের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার 2, অর্থাৎ মাত্রা মানে মুখ্য পদের যে মাত্রা, লবের যে মুখ্য পদের মাত্রা সেটা পাওয়ার হচ্ছে 3 এবং হরের যে মুখ্য পদের মাত্রা সেটার পাওয়ার হচ্ছে তোমার 2। সো আমরা জানি বহুপদীর এই যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে মুখ্য পদের যে পাওয়ার, সেই পাওয়ারের লবের পাওয়ার থেকে হরের পাওয়ার কিন্তু বিয়োগ করতে হয়। তো লবের পাওয়ার কত? 3, লবের মাত্রা কত? 3, হরের মাত্রা কত? 2, তাহলে 3 - 2 সমান হচ্ছে 1। অর্থাৎ এই যে বহুপদী আমি যেটা দিলাম এখানে, এই বহুপদীটার সম্পূর্ণ মানে পুরো বহুপদীটার মাত্রা হচ্ছে তোমার কত? 1। ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে লবটাকে তোমরা সাজাবা, হরটাকেও সাজাবা অবশ্যই সর্বোচ্চ পাওয়ার থেকে সিরিয়ালি কমায় এভাবে। তো সর্বোচ্চ পাওয়ার, লবের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের সর্বোচ্চ পাওয়ার বিয়োগ করে দিবা, বিয়োগ করলে তোমরা পুরো বহুপদীর মাত্রা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি আমরা টাইপ নাম্বার 4 দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, আংশিক ভগ্নাংশের একটা টাইপ। এই আংশিক ভগ্নাংশের একটা টাইপ থেকে প্রায় সময় আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। এই টাইপটা গত বছর দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ডে, গত বছর না 24 সালে মেবি, এই হুবহু এই প্রশ্নটাই এসেছিল। সো আমরা এই টাইপ 4টা যদি দেখি, এটা আমরা শর্টকাটে সলভ করার চেষ্টা করবো। তো এটা শর্টকাট কিভাবে করবো, আমাদেরকে এখানে আচ্ছা ফার্স্টের প্রশ্নটা হচ্ছে 2y + 1 ডিভাইড বাই y ইন্টু y - 1। এই ভগ্নাংশের সমান হচ্ছে কি a/y প্লাস b/y - 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে কি a এবং b এর মান কত। এই যে উপরে a এবং b, যেটা তোমরা আংশিক ভগ্নাংশে করে থাকো, আংশিক ভগ্নাংশে কিন্তু a এবং b এর মান বের করতে হয়, এরকম a b c এরকম অনেকগুলো মান বের করতে দেয়। তো এটা যেহেতু একটা এমসিকিউ তো শর্টকাট, অবশ্যই আমরা শর্টকাট দেওয়ার চেষ্টা করবো। তো আমরা যদি শর্টকাটটা একটু দেখি, এই যে আমাকে আংশিক ভগ্নাংশটা যে দিয়ে দিছে, এই যে আংশিক ভগ্নাংশ যেটা আমাকে দিয়ে দিছে, আমি যখন a এর মান বের করব, শর্টকাটটা খুব মনোযোগ দিয়ে শোনো, যখন আমি a এর মান বের করব তখন a এর যে নিচে যেই চলকটা আছে সেই চলকটাকে কিন্তু শূন্য করে ফেলতে হবে, সম্পূর্ণ চলকটাকে শূন্য করতে হবে। তাহলে এখানে কত দিলে শূন্য হয়? y এর মান 0 দিলে তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে a এর মান যখন আমি বের করব তখন a এর নিচে যে চলক আছে সেই চলকটাকে শূন্য করে ফেলতে হয়। তাহলে y কে শূন্য করবো কিভাবে? y এর মান শূন্য দিলেই কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে আমি যখন y এর মান শূন্য দিব তখন কিন্তু এই পুরোটা শূন্য হয়ে যায়, a এর মান বের করার ক্ষেত্রে বলছি। তো এখন y এর মান যেটা আমি শূন্য দিচ্ছি, তাহলে এখানে y কোনটা? এটা। তাহলে y এর মান আমি দিলাম শূন্য, ঠিক আছে, ইন্টু y এর মান কত? y এর মান দিলাম শূন্য, কিন্তু তাহলে প্রত্যেকটা y এর জায়গায় শূন্য বসিয়ে দিব। তাহলে 2 × 0 + 1 ডিভাইড বাই 0 × 0 - 1। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যার মান বের করবা, যে এই যে আমি a এর মান বের করছি, a এর মান যখন বের করবা তখন a এর যে নিচে যে হরটা আছে, যে চলকটা আছে, সেই হরটাকে অ্যাভয়েড করবা। অর্থাৎ এই যে a এর নিচে যে y আছে, এই y কে আমি অ্যাভয়েড করছি। ঠিক আছে, এই y কে আমি অ্যাভয়েড করছি, তাহলে এই জিরোটা কিন্তু অ্যাভয়েড হবে। যাকে বের করবা তার নিচে যে থাকবে তাকে অ্যাভয়েড করতে হবে। তার মানটা তুমি বের করবা, বের করে মানটা বসাবা এখানে, কিন্তু তাকে তুমি অ্যাভয়েড করবা, তাকে তুমি বাদ রাখবা। এটা হচ্ছে শর্টকাট। তাহলে এখান থেকে তাহলে আমি a এর মান কত পাচ্ছি? আমি a এর মান পাচ্ছি হচ্ছে 2 × 0 মানে এটা 0 হয়ে গেল। তো 0 + 1 মানে হচ্ছে উপরে 1, আর নিচে 0 থেকে -1 গেলে হয় -1। তাহলে আনসার আসে কিন্তু -1। ঠিক আছে, তো আনসার আসে কত? -1। তাহলে a এর মান কিন্তু -1। তো -1 আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতেও আছে, ঘতেও আছে। কতে এবং খতে যেহেতু -1 নেই, তাহলে ক এবং খ আগেই বাদ। ঠিক আছে, এখন গ এবং ঘ এর মধ্যে আমরা যে ঝামেলাটা ফেস করতেছি সেটা হচ্ছে বি এর মানটা দুইটা -1 দেওয়া, তার মানে এখান থেকে আমাকে বি এর মানটা পিক করতে হবে। এবার বি এর মানটা যদি আমরা বের করি সেম ওয়েতে, তাহলে বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটাকে যদি বি এর যে হর, সেই হরটাকে যদি আমি 0 করতে চাই, তাহলে এই যে এই y এর জায়গায় কিন্তু আমি 1 বসালে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। তাহলে 1 থেকে 1 গেলে 0, তাহলে y এর মান যখন আমি 1 বসাচ্ছি তখন কিন্তু বি এর যে হর এটা কিন্তু শূন্য হয়ে যায়। ঠিক আছে, কত বসালে শূন্য হয়? 1 বসালে শূন্য হয়। ঠিক আছে, এইভাবে করে জিনিসটা চিন্তা করবা। তাহলে এখন এই যে y এর মান যখন আমি 1 বসাবো তখন যেহেতু শূন্য হচ্ছে, এখন আমরা এখানে কি করব? এই যে এখান থেকে আমার আনসারটা আসবে, বি এর যে মান, সেই মানটা এখান থেকে আসবে। তো আমি y এর মান যখন আমি 1 বসাবো এখানে, তাহলে y এর মান 1 বসাবো, এখন আমি b এর যে হর সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এটাকে 2y ডিভাইড বাই y, 2y + 1 ডিভাইড বাই y। ঠিক আছে, কেন? এই যে y - 1 এটা আমরা অ্যাভয়েড করবো, কারণ এটা b এর নিচে আছে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাভয়েড করবো। যাকে বের করবা তার নিচে যে হর থাকবে তাই কিন্তু অ্যাভয়েড করতে হবে। সে ছাড়া বাকি যারা আছে তারা লিখবো। লেখার পরে আমরা ওই যে y এর মানটা পাইলাম, যেটা বসালে শূন্য হয়, সে মানটা আমরা ইনপুট করে দিলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 2 × 1 + 1 ডিভাইড বাই 1। তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 2 × 1 = 2 + 1 3, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে a এর মান -1 আর b এর মান হচ্ছে 3। -1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আনসার হবে ঘ, -1, 3। ঠিক আছে, তাহলে এই যে চারটা টাইপ, এই চারটা টাইপ থেকে পরীক্ষায় অবশ্যই আসবে, এবং এই চারটা টাইপের যে বিভিন্ন ধরনের ম্যাথ, যে বিভিন্ন ধরনের তোমার এমসিকিউ, সেগুলো তোমরা করার চেষ্টা করবা। এই টাইপগুলো থেকে বেশি করার চেষ্টা করবে এবং এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ।